নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বয়স হয়ে যাচ্ছে, স্বভাবতই আমরা অনেকে আছি যারা বয়স হয়ে যাচ্ছে এই কথাটা ভেবে একটু চিন্তায় পড়ে যাই। তার কারণ বয়সের সাথে সাথে আমাদের চেহারার বেশ কিছু পরিবর্তন আসে। যেমন ধরুন, আপনার চামড়া কুঁচকে যাচ্ছে বা বলিরেখা দেখা দিচ্ছে, চোখের তলাটা যেন একটু বেশি গভীর হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে আপনি প্রচণ্ড ক্লান্ত। চেহারায় যখন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার এই প্রতিফলনগুলো দেখতে পাচ্ছেন, স্বভাবতই আপনার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আপনার আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে। আপনি ভাবছেন আমি আর আগের মতো সুন্দর নেই তো। কিন্তু সত্যি এমন কি কোনো উপায় আছে যে এই যে বয়স হয়ে যাচ্ছে, যে তারুণ্য চলে যাচ্ছে, সেই তারুণ্যকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়? আপনি হতে পারেন 25 বছরের সুন্দরী বা সুন্দর। কিভাবে? আজকে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। তাই আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় বোটক্স নিয়ে কথা বলবো। বোটক্স নিয়ে কথা বলতে আমি এসে উপস্থিত হয়েছি ডক্টর বেনের ক্লিনিকে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্তু বেনকে। নমস্কার স্যার, খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে আমরা সবাই চিন্তা করি যে বয়সের সাথে সাথে আমাদের চেহারার ওপর প্রভাব পড়ছে। অন্যজন দাঁড়িয়ে হয়তো বুঝে যাচ্ছেন যে আমার বয়স হচ্ছে, তিনি বুঝে যাচ্ছেন যখন, তখন স্বভাবতই আমার একটা খারাপ লাগছে। এই যে তারুণ্য ফিরিয়ে আনা, এটা যে আজকের দিনে সম্ভব হচ্ছে, এটা কিভাবে হলো বা কিভাবে সম্ভব হলো? এই যে তারুণ্য ফিরিয়ে আনা যে ব্যাপারটা বলছেন, সেটার পেছনে যদি আমরা একটু কথা বলি, ঐতিহাসিকভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই চাই বয়সটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখতে, কিন্তু সেটা তো পসিবল হয় না। আমাদের এজিং হয়, বয়স বাড়ে। বয়স বাড়ার কারণে আমাদের স্কিনের তলায় যে মাসেলস রয়েছে, সেই মাসেলসের তার তলায় বোনস রয়েছে, সেই বোনসের সেগুলো চেঞ্জেস আসে। এটা এক নম্বর। এই রিলেটেড 2 নম্বর যে ব্যাপারটা হচ্ছে যে আমরা ইদানিং খেয়াল করছি আমাদের এই আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব স্ট্রেসফুল। অনেক রাত জেগে কাজ করতে হয়, অনেকেই বিভিন্ন রকমের সামাজিক প্রেশারের মধ্যে আমাদেরকে থাকতে হয়। ফলে এজিংটাও যেন একটুখানি ফাস্ট হচ্ছে। এজিং তো হবে, কিন্তু দেখা যাচ্ছে একজন 30 বছরের মহিলা বা পুরুষকে তার বয়সের থেকে একটু বেশি বয়স্ক মনে হচ্ছে। এটা কিন্তু স্ট্রেসের কারণে। এটা একটা বিষয়। আর 3 নম্বর বিষয় যেটা হচ্ছে, সেটা এই এজিং হয়ে যাওয়ার ফলে মানুষের কনফিডেন্সটাও কিন্তু অনেকটা কমে আসে। হ্যাঁ, বিশেষ করে যারা পারফর্মিং আর্টসের মধ্যে থাকেন বা যাদের পাবলিক রিলেশনস করতে হয়, তাদের অনেক সময়তেই বয়স্ক মনে হলে তাদের সেই সামাজিক অ্যাকসেপ্টেন্সটা যেটা রয়েছে, সেটাই কিন্তু একটুখানি ঘাটতি আসতে পারে। তো এই জিনিসগুলো যদি আমরা বিচার বিবেচনার মধ্যে রাখি, তো এই ব্যাপারগুলো বা এই সমস্যাগুলো নিয়ে যখন পেশেন্টরা আসেন, তখন আমরা একজন পেশেন্টকে তার ব্যাপারটা অ্যাসেসমেন্ট করি, তার ফিজিক্যাল কন্ডিশনটা আমরা অ্যাসেসমেন্ট করি, এবং সেই অনুযায়ী আপনি যেমন বটক্স বললেন, বটক্স ছাড়াও আরও বেশ কিছু ট্রিটমেন্ট প্রসিজিয়ার্স রয়েছে। বটক্স রয়েছে, ফিলার্স রয়েছে, লেজার্স রয়েছে, এবং আমরা থ্রেড লিফটিং বলে একটা টেকনিক রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে। সেই ব্যাপারগুলো অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করি, কারণ আপনি যেমন ধরুন, আমরা প্রত্যেকেই কাপড় জামা পরে থাকি, সেটা বিভিন্ন কালার্সের হতে পারে, বিভিন্ন স্টাইলের হতে পারে, কিন্তু ইউজুয়ালি মুখটা আমাদের খোলাই থাকে। তো মুখের মধ্যে দিয়ে আমরা এক্সপ্রেশনস এবং মুখের মধ্যে দিয়ে বয়স দুটোই প্রকাশিত হয়। তো সেটাকে আমরা চেষ্টা করি, বা মেডিকেল সায়েন্স চেষ্টা করে, যাতে যত কম বেশি এই এজিং এফেক্টটাকে দেখানো যায় বা সেটাকে রিভার্স যদি করা যায় থ্রু মেডিকেল প্রসেসেস। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে মেকআপ করা। কিন্তু মেকআপের বাইরেও কিছু জিনিস থাকে, যেমন ধরুন আপনি যেটা বললেন বলিরেখা হয়ে যাওয়াটা, বা চোখের দুই পাশে কুঁচকোনো ভাব, বা চোখের নিচে হলোনেস চলে আসা, বা ধরুন দুদিকে ন্যাজোলেবিয়াল ফোল্ডটা প্রমিনেন্ট হয়ে যাওয়া, নিচের দিকে চামড়াটা একটুখানি জাউল বলি আমরা, এটাকে ঝুলে যাওয়া যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে তখন বিভিন্ন ট্রিটমেন্ট প্রসিজিয়ার্স এক একটা জিনিসের জন্য হয়তো এক বা অন্যান্য মডালিটিস যেগুলো রয়েছে সেগুলো ডিসকাশন করে ওনার জন্য বেস্ট যে যে জিনিসগুলো দরকার হবে সেগুলো করে আমরা তার প্রকৃত বয়স বা তার বয়সটাকে, যিনি 40 ছিলেন, তার বয়সটাকে আমরা 5 বছর, 7 বছর, 10 বছরের আগে যেমন ওনার
ফেশিয়াল ফিচার্স ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, এটাই আশা মানে করি আমরা আলোচনা তারুণ্য করব। ফিরিয়ে আনা তারুণ্য ফিরিয়ে আনা বা তার বয়সটাকে রিভার্স করে দেওয়া, বা তাকে যাতে আরো ইয়ঙ্গার, ফ্রেশার এবং তাকে যাতে আরো এনার্জেটিক মনে হয় সেই ব্যাপারটা কিন্তু করা। বয়সটাকে তো পেছানো সম্ভব নয়, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়। একেবারেই। স্যার, কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনি অনেকগুলো ট্রিটমেন্টের কথা বললেন, বোটক্সের কথা বললেন, ফিলার্সের কথা বললেন, কোন কোন সমস্যার ক্ষেত্রে বোটক্স, কোন কোন সমস্যার ক্ষেত্রে ফিলার্স? কিছু গ্রস আমরা ডিভাইড করব। স্কিনের রিঙ্কেলস যে রিলেটেডগুলো, কুঁচকে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়া, সেটাকে টান টান করার জন্য হচ্ছে বটক্স ইউজ করা হয়। যেমন ধরুন কপালে বলিরেখা চলে আসা, চোখের দুদিকে ক্রস ফিট হয়ে যাওয়া, এইগুলো হচ্ছে রিঙ্কেলস। আর ফিলার যেটা আছে, ফিলারটা হচ্ছে ধরুন কারোর চোখের তলায় হালোনেস চলে এসেছে, চোখটা মনে হচ্ছে যেন খুব বসে গেছে, বা এই যে আমাদের চিক যেটা রয়েছে এই জায়গাটা বসে গেছে, বা আমাদের ন্যাজোলেভিয়াল ফোল্ডটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেখানে ডিফ্লেশন হয়েছে বা যেখানে আমাদের ফেসে ফ্যাট থাকে, সেই ফ্যাটগুলো চুপসে যাওয়ার কারণে বা ডিফ্লেশন হওয়ার কারণে দুটো ধরুন চোয়ালটা ভেতরের দিকে খুব বসে গেছে, এই যে বসে যাওয়া যে জিনিসটাকে, সেটাকে ফিলার মানে ফিল করা কোনো একটা জিনিস কিছু দিয়ে, সেখানে আমরা ফিলার জিনিসটাকে ইউজ করি। তো রিঙ্কেলস বা লাইন্সের জন্য হচ্ছে বটক্স, এবং কোথাও যদি বসে গিয়ে থাকে সেইটার জন্য হচ্ছে ফিলার। এর বাইরে পিগমেন্টেশনস একটা চেঞ্জেস কিন্তু আমাদের পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই আসে। বিশেষ করে আপনাদের মতো যারা অনেক সময় যারা রোদে কাজ করেন, সাংবাদিকতার কাজ করেন, তাদের পিগমেন্টারি চেঞ্জেস চলে আসে, সেটার জন্য আমরা লেজার ইউজ করি। আচ্ছা, এটা একটা লেজারের ইউজ হয়। আর লেজারের ইউজ হয় কিছু কিছু পেশেন্ট আসেন যাদের মুখে অবাঞ্ছিত রোম থাকে, আচ্ছা, বা হেয়ার্স গ্রোথ হয়ে যায়, তাদের ক্ষেত্রে লেজার ইউজ করা যেতে পারে। আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে লিফটিং। অনেক ক্ষেত্রেই আমাদের চামড়াটা নিচের দিকে নেমে আসে, সেটাকে ওপরের দিকে তোলার জন্য একটা সার্জিক্যাল ফেস লিফট হয়, সেটা অনেক বেশি ইনভেসিভ সার্জারি, অনেক ক্ষেত্রেই পেশেন্টরা সেটা করতে চান না, তাদেরকে আমরা থ্রেড লিফট করি। আপনার চামড়ার ভেতর দিয়ে এক ধরনের থ্রেডস থাকবে যারা চামড়াটাকে পুরনো পজিশনে তুলে ধরবে, ইয়ঙ্গার মুখের যে ব্যাপারটা ছিল, যে তারুণ্য লাবণ্য ছিল, সেটা কিন্তু ফিরে আসবে। আর থার্ড বা ফোর্থ আমরা যেটা বলবো, অনেক ক্ষেত্রেই হচ্ছে গলার নিচে আমরা ডাবল চিন বলি, সেখানে ফ্যাট জমে যায়, এই ফ্যাটটাকে ছোট্ট একটা ফুটো করে লাইপোসাকশনের মাধ্যমে এই ফ্যাটটাকে কিন্তু বের করে দেওয়া সম্ভব। আচ্ছা, তো গ্রসলি এই ব্যাপারগুলোই থাকে। সো আবার একবার রিপিট করি, বটক্স হচ্ছে লাইন্সের জন্য বটক্স, কোথাও যদি বসে গিয়ে থাকে, ডেবে গিয়ে থাকে বা চুপসে গিয়ে থাকে সেটার জন্য ফিলার্স, যদি আপনার পিগমেন্টেশনস থাকে বা হেয়ার্স থাকে সেটার জন্য লেজার, এবং হচ্ছে যদি কোথাও ফ্যাট এক্সেস থাকে সেটার জন্য ছোট্ট করে, যেমন ডাবল চিন, সেটার জন্য ছোটো এরিয়ায় লাইপোসাকশন। এই প্রসিডিউরসগুলো করলে পরে আমরা যখনই কোনো পেশেন্ট আসেন, তার হয়তো আপার ফোরহেডে আমরা বটক্স করলাম, এখানে আমরা একটুখানি ফিলার করলাম, ফলে তার কিন্তু মুখে যে তারুণ্যটা বা লাবণ্যটা সেটা অনেকটাই কিন্তু ফিরে আসে, আবার আগের জায়গায় চলে আসে। একদম। এই যে ট্রিটমেন্টগুলোর কথা আপনি বললেন, যে এটা করতে কোনো ব্যথা লাগে? যেগুলো ইনভেসিভ প্রসিডিউরস, এই যে ট্রিটমেন্টগুলো বললাম, এর মধ্যে লেজার যেটা রয়েছে, লেজার হচ্ছে নন ইনভেসিভ, যেখানে কোনো ফুটো বা সুচ, সিরিঞ্জ যেগুলো দরকার পড়ে না। কিন্তু বাকি যে ট্রিটমেন্টগুলো বললাম, ধরুন বটক্স, খুব পাতলা পাতলা সুচ দিয়ে সেটা বটক্স ক্লামিনটা আমরা ইনজেক্ট করি, তার করার আগে চামড়াটা কিন্তু নাম করে দেওয়া হয়, ফলে ব্যথা অলমোস্ট হয় না বলে কিন্তু আমি বলবো। আচ্ছা, যখন আমরা লাইপোসাকশন করি তখন এখানে টিউমিসেন্ট ফ্লুইড দিয়ে আমরা জায়গাটাকে অবশ করে নিই, তারপরে লাইপোসাকশন করা হয়, ফলে কোনো ব্যথা হয় না। ডেফিনেটলি ইনিশিয়ালি যখন আমি শুরু করছি, স্পেশালি যখন আমরা অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য যখন ইনজেকশনটা দিচ্ছি, তখন হালকা একটু ব্যথা হতে পারে, কিন্তু প্রসিডিউরটা যখন করব তখন কিন্তু কোনো ব্যথা হয় না। আচ্ছা, এই যে ট্রিটমেন্টগুলো আপনি বললেন, এর যে এফেক্ট সেটা কতদিন পর্যন্ত থাকে? আচ্ছা, এই ট্রিটমেন্টের এফেক্টগুলো ডিপেন্ড করে কোন ট্রিটমেন্টটা আমি করলাম। যেমন খুব হালকা বা খুব ছোট করে যদি বলি, বটক্সের ট্রিটমেন্টের রেজাল্ট ইউজুয়ালি 8 থেকে 16 মাস অবধি থাকে। ডিপেন্ড করে কোন কোম্পানি বা কোন স্ট্রেংথের বা কোন ডিজাইনের বটক্স আমরা ইউজ করছি। ইউজুয়ালি বটক্সটা 8 থেকে 16 মাস মতো রেজাল্ট থাকে। ফিলারের রেজাল্ট মোটামুটি 2 বছরের কাছাকাছি রেজাল্টগুলো থাকে, ফিলারের একটা এফেক্ট আপনি পেতে পারেন। আর লেজারের এফেক্ট যদি আমরা লেজার দিয়ে যদি আমরা হেয়ার রিমুভাল করছি, সেটা পার্মানেন্ট রেজাল্ট হয়। লেজার দিয়ে যদি আমরা পিগমেন্ট বের করে দিচ্ছি,
যদি রিপিগমেন্টেশন না হয় সেটাও কিন্তু পার্মানেন্ট থাকে। আর ডাবল চিনের ক্ষেত্রেও যখন আমরা লাইপোসাকশন করে ফ্যাটটা বের করে দেবো, হ্যাঁ ইউজুয়ালি যদি আপনি ওয়েট গেইন না করেন ডাবল চিনটা কিন্তু আর ফিরে আসে না। তো ডিপেন্ড করছে কোন ট্রিটমেন্ট আপনি করছেন, সেটার উপরে ডিপেন্ড করবে এটা রেজাল্টটা কতদিন থাকবে। একদম। এই যে ট্রিটমেন্টগুলোর কথা আপনি বললেন, এগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক ভুল ধারণা থাকে। অনেকে মনে করেন যে এই যে ট্রিটমেন্টগুলো করা হচ্ছে এতে নাকি সাইড এফেক্ট থাকে। এই সাইড এফেক্ট নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা ঠিক ভুল ধারণা বলবো না, আমাদের একটা ভয়ও থাকে একদম। এবং অনেক সময়তেই আমরা আমাদেরকে নিজেদেরকে ধরুন তার ট্রিটমেন্টটা দরকার, কিন্তু উনি এই যে আমার যদি সাইড এফেক্ট হয়ে যায় সেই ভয়ে বা সেটাকে উনি যুক্তি খাড়া করে উনি হয়তো ট্রিটমেন্টটাই করছেন না। তো যে কোনো প্রসিজিয়ার্সের কিন্তু আপনি একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড এফেক্ট বা ব্যাপার থাকে। এবার আপনাকে দেখতে হবে সেটা আপনার জন্য কতটা উপকারী বা সেটা আপনাকে কতটা কনফিডেন্স ফিরিয়ে দেবে। সবসময়ই যে সাইড এফেক্ট থাকছে সেটা কিন্তু একেবারেই নয়। কিছু কিছু সাইড এফেক্ট প্রত্যেকটা ট্রিটমেন্টেরই তার নির্দিষ্ট প্যাটার্ন থাকে। যেমন আমি যদি বটক্সের কথা বলি, কখনো কখনো বটক্স আমরা অনেক সময় রিঙ্কেলসের জন্য দিই। রিঙ্কেলসের জন্য বটক্স দেওয়া হওয়ার ফলে অনেক সময় দেখা যায় বটক্স যদি বেশি হয়ে যায় তখন আপনি ভ্রুটাকে ওপরের দিকে তুলতে একটু অসুবিধে হয়, আমরা অবাক হই না? তো সেই ফেশিয়াল এক্সপ্রেশনটা একটুখানি কমে যেতে পারে, এটা একটা হয়। অনেক সময় আমরা স্মাইলের জন্য বটক্স ইউজ করি, কোনো একটা সাইডে যদি একটু বেশি কম হয়ে যায় হাসলে পরে মুখটা ঠোঁটটা একটা দিকে হালকা একটু বেঁকে যেতে পারে। আচ্ছা। কিন্তু এটা বেশ রেয়ার, খুব রেয়ার। এটা বলবো যে আপনি যেহেতু জিজ্ঞেস করলেন সেজন্য আমি বলছি বা আমরা পেশেন্টদেরকে বলে থাকি, কিন্তু এটা একটা এগুলো রেয়ার একটা কমপ্লিকেশন। আর বটক্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে বটক্সের এফেক্টটা ইউজুয়ালি 7 থেকে 9 মাস পরে আস্তে আস্তে কমে যেতে থাকে। তো ওই কমাস পরে অনেক সময়তে কমে যায় বা অনেক সময়তে পাশের মাসেলসগুলো ওই এফেক্টটাকে তারা টেক ওভার করে নেয়। ফলে ইউজুয়ালি দেখা হয়েছিল হয়তো প্রথম 2-3 মাস হালকা একটুখানি হাসলে পরে ঠোঁটটা বেঁকে যাচ্ছিল, কিন্তু তার পরবর্তীকালে ওই সমস্যাটা থাকছে না। আবারও বলছি এই সমস্যাটা কিন্তু বেশ রেয়ার। আপনারা যারা শুনছেন তারা এটা ভেবে নেবেন না যে প্রত্যেকের এই সমস্যাটা হয়। জাস্ট আমরা বক্তব্য, যেহেতু আমাদেরকে একটা ইনফরমেশান প্রপারলি দিতে হবে সেই জন্য আমরা ব্যাপারটা বলছি। সেকেন্ড হচ্ছে ফিলার, যেটা আমি বললাম 2 ধরনের ফিলার হয়, একটা এইচএ ফিলার আর একটা ফ্যাট ফিলার। ফ্যাট ফিলার হচ্ছে আপনারই বডির ফ্যাটটাকে আমরা ফিলিং এজেন্ট হিসেবে ইউজ করব। এটায় অলমোস্ট কোনো কমপ্লিকেশান নেই বললেই চলে। কখনো কখনো একটু কালশিটে পড়তে পারে, প্রথম 2 সপ্তাহ কালশিটে থাকতে পারে, তারপরে সেই জিনিসটা ঠিক হয়ে যায়। আর বাকি এইচএ ফিলার যদি কখনো কখনো ইউজ করা হয় সেটার ক্ষেত্রেও একটুখানি ব্রুইজিং বা কালশিটে পড়তে পারে, এবং খুব রেয়ারলি যদি নাকে অনেক সময় ফিলার ইনজেকশন করলে পারে নাকের কিছুটা এরিয়া স্কিনে কিন্তু ইনফেকশন এবং অনেক সময় এখানে নেক্রোসিস হতে পারে। এটা আপনি গুগলে সার্চ করলেও দেখতে পারবেন। আর 3 নম্বর যেটা বললাম লেজারের অলমোস্ট সেইভাবে সাইড এফেক্ট কিছু থাকে না, একমাত্র যদি লেজারটা এক্সেসিভ এনার্জি ইউজ করা হয় তখন আপনার স্কিনে কিন্তু বার্ন হতে পারে। সেই জন্য একজন ট্রেন্ড কোনো প্লাস্টিক সার্জন বা ডার্মাটোলজিস্ট তার সেন্টারে যাওয়া উচিত, যারা লেজার মেশিনের প্রপার সেট আপটা এবং কতটা জুল হিসেবে আমরা ধরি কত জুল এনার্জি দিতে হবে সেই ব্যাপারটা সম্বন্ধে যার ডিটেলস নলেজ রয়েছে। আমি সেদিন গিয়ে দেখলাম আমি একটা সেলুনে, চুল কাটা সেলুনে, সেখানেও তারা লেজার মেশিন রেখেছে। অবভিয়াসলি যিনি ওই লেজার ইউজ করছেন তার টেকনিক্যাল নলেজ কিন্তু নেই, কাকে কতটা এনার্জি দিতে হবে সেই ব্যাপারটা আইডিয়া নেই। তো হতে পারে 90% বা 95% ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কিছু কিছু পেশেন্ট আমরা পাই যারা ওই লেজার বার্ন নিয়ে কিন্তু তারা আসেন। এটা অধিকাংশ ক্ষেত্রেই নন ট্রেন্ড বা আনট্রেন্ড মানুষদের কাছে লেজার ট্রিটমেন্ট করালে পরে এই সমস্যাটা কিন্তু হয়। একদম। পিগমেন্টেশন হয়তো বেড়ে গেল বা স্কিন খারাপ হয়ে গেল। আর 4 নম্বর যেটা বললাম ডাবল চিনের জন্য লাইপোসাকশন। এই লাইপোসাকশন প্রক্রিয়াতে সাইড এফেক্ট খুব কম রয়েছে। কখনো কখনো ব্রুইজিং বা হেমাটোমা, একটুখানি রক্ত জমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। একেবারে। এই যে ট্রিটমেন্টগুলোর কথা আপনি বললেন, বোটক্স, ফিলার্স, লেজার বা এই যে কথাগুলো আপনি বললেন, কারা এগুলো করতে পারবে না বা কারা এগুলো নিতে পারবে না? প্রথমত হচ্ছে কারা নিতে পারবেন। ইউজুয়ালি এই ধরনের পেশেন্ট যারা আসেন তারা মোটামুটি 30-এর পরেই আসেন, কারণ 30 বছরের আগে স্কিনের এরকম এজিং হয়েছে খুব রেয়ারলি পাওয়া যায়। দেখা যায় যারা রাত জেগে কাজ করেন, আইটি সেক্টরে আছেন, তাদের অনেক সময় স্কিন এজিংটা একটু তাড়াতাড়ি হয়। তো যারা পারবেন তারা হচ্ছে 30 বছরের পরে ইউজুয়ালি এই পেশেন্টরা আসেন, এবং যারা পারবেন না তা পারার ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিকেশনস রয়েছে, যেমন ধরুন খুব হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, যারা ব্লাড প্রেশার এবং ব্লাড থিনিং করার জন্য অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল জাতীয় ওষুধ নিচ্ছেন, যেহেতু কিছু কিছু আমরা সূঁচ ফোটাই তাদের ব্রুইজিংয়ের চান্সটা বেশি থাকে, এবং কিছু কিছু পেশেন্ট যাদের হাই ডায়াবেটিস রয়েছে।
এই ধরনের পেশেন্ট যখন থাকেন বা হেভি স্মোকার, তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এই ট্রিটমেন্টগুলো নিতে হয়। প্রসিডিউরসগুলোর কথা আপনি বললেন, এগুলো করতে গেলে কতক্ষণ থাকতে হবে? হ্যাঁ, আমি যে চারটে প্রসিডিউরসের কথা বললাম, বটক্স, ফিলার, লেজার এবং ডাবল চিন, এগুলো প্রত্যেকটাই ডে কেয়ার প্রসিডিউরস। স্পেশালি বটক্স, ফিলার এগুলো তো 2 ঘন্টা পরেই আমরা পেশেন্টকে ছুটি করে দিই, কিন্তু ডাবল চিন করলে পরে ইউজুয়ালি 4 থেকে 6 ঘন্টা আমরা পেশেন্টকে অবজার্ভ করি। যাই হোক, আপনার একটা দিনের মধ্যেই পুরো প্রসিডিউরসটা হয়ে যায়। ম্যাক্সিমাম ট্রিটমেন্টগুলো একবেলার বিষয়, এগুলোকে যেন অফিস প্রসিডিউরস বলা হয়। আপনি সকালে আসলেন, ঘন্টা 2-3 হয়তো পুরো সেশনটা কমপ্লিট করতে লাগলো, তারপরে ছুটি করে দেওয়া হয়। তো এবং আপনি আপনার স্বাভাবিক জীবনে বা নিয়মে পরক্ষণ থেকে ফিরতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম। কত খরচ লাগে মোটামুটি এগুলো করতে? এবারে এই বটক্স, ফিলার্স, ডাবল চিন এবং লেজার, এই ব্যাপারটা প্রত্যেকটা ট্রিটমেন্ট মডালিটিস কিন্তু আলাদা। এবং বটক্সও আপনি ফোরহেড বটক্স করছেন, সঙ্গে ক্রাউস ফিট করছেন কিনা, লিপে করছেন কিনা, ফিলার লিপে করছি কিনা, অন্য কোথাও করছি কিনা, ফিলারের জন্য আমরা এইচে ফিলার দিচ্ছি নাকি ফ্যাট ফিলার দিচ্ছি, এগুলোর ওপরে ডিপেন্ড করে কতটা খরচ হবে। খরচের ব্যাপারটা প্রকৃত রূপে জানা যাবে আপনি আপনার ফিজিশিয়ান বা যাকে দিয়ে ট্রিটমেন্ট করবেন, প্লাস্টিক সার্জন, তার কাছে গেলে পরে উনি আপনাকে কোন ট্রিটমেন্ট কোন পদ্ধতিতে করবেন। এবং অনেক ক্ষেত্রে বটক্স বিভিন্ন এক একটা কোম্পানির ওষুধের দাম এক এক রকম হয়, ফিলারগুলোরও সেটা এক একটা ফিলারের ডেনসিটি, ফিলারের কোয়ান্টিটি, ফিলারের কোম্পানি, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো সেইভাবে খরচের ব্যাপারটা বলাটা একটু মুশকিল, ওটা পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করবে। একদম। এটার জন্য আপনি আপনার যিনি ডাক্তারবাবু আছেন, প্লাস্টিক সার্জন বা ডার্মাটোলজিস্ট, তার কাছে গিয়ে আপনি আপনার সমস্যাটা বলুন এবং সেই অনুযায়ী খরচা আপনি জেনে নিন এবং সেই অনুযায়ী আপনি করবেন। তবে একটা ইন জেনারেল ধারণা থাকে যে এটা বোধহয় খুব খরচ সাপেক্ষ, এটা একমাত্র ফিল্ম অ্যাক্ট্রেস বা যাদের খুব টাকা পয়সা আছে তারা করতে পারেন, এই ব্যাপারটা কিন্তু নয়। এটা কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে বা এখনকার যা আমাদের ইকোনমিক্যাল ইন্ডিয়াতে কন্ডিশন এবং ওষুধপত্রগুলোর দাম, এগুলো স্বাভাবিক যে কোনো মধ্যবিত্ত মানুষ কিন্তু খুব সহজেই এই ট্রিটমেন্ট প্রসিডিউরসগুলো অ্যাভেল করতে পারেন এবং সেটা করেনও। একদম। হ্যাঁ, প্রচুর পেশেন্ট আসেন যারা সাধারণ ফ্যামিলি থেকে এসেছেন এবং তারা করে খুব খুশি থাকেন। একদম। স্যার, আপনার ক্লিনিকে আমরা অনেক পেশেন্টকে দেখি যে যারা লিপ ফিলার্স করেন, যাদের হয়তো ঠোঁটটা ভীষণ পাতলা, তারা লিপটাকে আরো সুন্দর করার জন্য তারা লিপ ফিলার্স করেন। এই যে লিপ ফিলার্স করছেন, তারপরে তাদের কোনো রেস্ট্রিকশন থাকে খাওয়া দাওয়া বা জল লাগানো এইগুলোর ব্যাপারে? লিপ ফিলার্স করার পরে লিপটা যেহেতু দেখুন আমরা কথা বলতে যাচ্ছি বা কোনো জিনিস খেতে যাচ্ছি, যে কোনো প্রয়োজনে আমাদের লিপটার ভীষণ ইম্পর্টেন্স থাকে। তো আমরা লিপ ফিলার করার পরে ইউজুয়ালি 3 ঘন্টা পেশেন্টকে বলি খুব বেশি সোশ্যাল মুভমেন্ট, খাওয়া দাওয়া, বড় হাই তোলা বা কোনো রকম মাসাজ করা এই জিনিসগুলো না করতে, এবং গরম জিনিস চা কফি এই জিনিসগুলো প্রথম 6 থেকে 8 ঘন্টা বারণ করতে। তো এই লিপ ফিলারের ক্ষেত্রে পেশেন্টদেরকে যেটা ইনস্ট্রাকশনস থাকে যে প্রথম 6 to 8 আওয়ার্স এই যে লিপের মুভমেন্ট যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো একটুখানি কম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আজকের দিনে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, আপনার মুখে বলিরেখা পড়ে গেছে, প্রচণ্ড বেশি পিগমেন্টেশন হয়ে গেছে, আপনার ডাবল চিনের প্রবলেম হয়েছে, বা আপনার বয়সের সাথে সাথে গালগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি খুব লজ্জা পাচ্ছেন, অস্বস্তি বোধ করছেন, আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন, না, আজকের দিনে কিন্তু লজ্জা পাওয়ার আর কোনো কারণ নেই। কারণ বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই সমস্ত চিকিৎসার যে পরিষেবা, সেটা কিন্তু শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বা মডেলদের জন্যই প্রযোজ্য নয়। সাধারণ মানুষ যদি চান, তার যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তিনিও পারবেন এরকম ট্রিটমেন্ট নিয়ে নিজেকে ভালো রাখতে, নিজেকে সুন্দর রাখতে এবং নিজের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনতে। থ্যাংক ইউ ডক্টর বেন, আমরা ভীষণ সুন্দর একটা আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা হয়তো আমাকে অনেকেই বলবেন যে ডাক্তারবাবুকে কোথায় পাবো, ডাক্তারবাবুর সাথে কীভাবে যোগাযোগ করব। সমস্ত অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা ফোন নাম্বারে ফোন করবেন, নিশ্চয়ই আপনারা যোগাযোগ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।